আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা পেডিয়াট্রিক্সে কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে একটা কমন অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এটা সম্বন্ধে খুব সহজে অল্প সময়ে কিছু শেখার চেষ্টা করব। সো নাম শুনে বোঝা যাচ্ছে ইটস এ ডিফেক্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম আমাদের যখন ডেভেলপ হয় আমরা জানি যে কমন অ্যাট্রিয়াম এবং কমন ভেন্ট্রিকলের মাঝখানে এন্ডোকার্ডিয়াল কুশন থাকে বা এভি কুশন, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার কুশন, সেখান থেকে মার্জড হয়ে একটা সেপ্টাম তৈরি হয়, একটা মাসকুলার মাস, সেটাকে বলছে সেপ্টাম ইন্টারমিডিয়াম। এটাকে বলছে সেপ্টাম ইন্টারমিডিয়াম এবং এটা অ্যাকচুয়ালি ডিমার্কেট করে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলকে এবং সে রাইট অ্যান্ড লেফট হার্টটাকে ডিভাইড করে। কমন অ্যাট্রিয়ামের রুফ থেকে একটা সেপ্টাম নিচের দিকে ডেভেলপ হওয়া শুরু করে, প্রসিড করা শুরু করে, এটাকে বলছে সেপ্টাম প্রাইমাম। যেহেতু এটা প্রাইমারিলি বা প্রথমে তৈরি হচ্ছে, এটাকে বলছে সেপ্টাম প্রাইমাম। এবং নিচে একটা ফাঁকা অংশ থাকে, এই ফাঁকা অংশটাকে বলা হয় হলো অস্টিয়াম প্রাইমাম। This ostium is called ostium primum. But the purpose of septum primum is to merge and meet with the septum intermedium in course of time, but simultaneously to keep the fetal blood flow from right atrium to left atrium. The upper portion of septum primum is apoptosized. The upper portion of septum primum is apoptosized or dilated in course of time, and again another septum arises from the roof of the common atrial chamber. It is called septum secundum, and the orifice following the apoptosis of upper portion of the septum primum, that is called ostium secundum. But now the blood is flowing. The purpose of the septum secundum is to just cross the lower limit of the ostium secundum. Now a new foramen, an oblique foramen is produced, সেটা হচ্ছে foramen ovale. An oblique foramen যেটা দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে সেটা হচ্ছে foramen ovale. So ostium primum, if it persists, the defect will be ostium primum defect. If ostium secundum persists and septum secundum cannot cross the lower limit of the ostium secundum, then it is called ostium secundum defect. And if the foramen ovale is not merged, the flap valve is not merged following birth in due time, then it is called patent foramen ovale. So anything can cause atrial septal defect. Atrial septal defect হলে আমরা জানি then যেহেতু লেফট অ্যাট্রিয়ামের প্রেসার রাইট অ্যাট্রিয়ামের প্রেসার থেকে বেশি, so blood will be shunted from the left atrium to the right atrium, and extra amount of blood will be flown to the lungs in accordance with along with the usual blood that is coming from the SVC and IVC through venous return. So সব সময় একটা এক্সট্রা অ্যামাউন্ট অফ ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে শান্টেড হয়ে রাইট অ্যাট্রিয়ামে যাবে, এবং লেফট অ্যাট্রিয়ামের ব্লাড যেহেতু অক্সিজেনেটেড ব্লাড, সো সব সময় পালমোনারি ট্রাঙ্ক দিয়ে একটা এক্সট্রা অ্যামাউন্ট অফ ব্লাড যাচ্ছে, পালমোনারি ভাস্কুলারিটি বেড়ে যাচ্ছে, লাং প্লিথোরা ডেভেলপ করবে রেডিওগ্রাফিতে, এবং এক পর্যায়ে পালমোনারি হাইপারটেনশন, হার্ট ফেলিওর এগুলো হতে পারে, এবং ইন লং স্ট্যান্ডিং আনট্রেন্টেড কেসেস রিভার্সাল অফ দ্য শান্ট অর ইনভার্স শান্টিং হয়ে এটা রাইট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়াম হয়ে লেফট অ্যাট্রিয়াম দিয়ে এবং লেফট ভেন্ট্রিকল দিয়ে ওটা দিয়ে মিক্সড ব্লাডটা সার্কুলেট করতে পারে, যেটাকে আমরা বলছি এইসেন-মেঙ্গার প্যাথোফিজিওলজি।